Ghosh sir. Very thankful to sir for your time. And we are also happy to have with us Bishwatosh, Nahida, Olita, Roshni. সব আপনার স্টুডেন্ট স্যার আজকে লাইভ অনুষ্ঠান দেখব, খুব ভালো লাগে আমরা। বিফোর আই বিগিন, let me hand over the session to Moksud. Moksud, kindly extend the formal welcome to sir and a brief introduction before we begin. Sure. Thank you so much. I first of all thank you, sir, for giving us your precious time, and we welcome you on our platform to have a brief introduction and brief know-how about the mathematics and the COVID pandemic and all about this. And hope this session will be very much interesting. Am I clear, audible to you, sir? Yes. Yeah. Yes. Okay. Yes. Okay. So yeah. So let me have a. I'll introduce our speaker for the today's evening. He is Mr. Bishwajit Ghosh. He passed his HSLC exam from Nursing HS School, Silchar, and then he graduated from GC College with mathematics honors. And he did his MSc in mathematics in 1995. After that, he joined as a mathematics lecturer in MCD College, Shonai. Then he joined Ramanuj Gupta Junior College in 1995 in the maths department, and from there, our famous BG sir, as known, is born. So, with this, I welcome you heartily, sir, in this platform. Now, I hand over the session to Himabrata sir to take it up further. Thank you, Moksud. What a wonderful introduction. খুব ভালো লাগলো স্যার ইন্ট্রোডাকশন শুনিয়া। উই আর অলসো হ্যাপি টু বি জয়েন্ড বাই শতরূপা, সমীর চৌধুরী স্যার, গুড ইভিনিং স্যার, রোশনি, অলিতা, নাহিদা and Durlab has also joined us, as has Bishwatosh. স্যার, ওয়েলকাম টু সিজিজি মাইন্ড। কিরকম কাটে স্যার প্যান্ডেমিক? প্যান্ডেমিক তো স্লো কাটে, সব দিকেই তো তোমার ভয়ের একটা বাতাবরণ যায়। এরকম কলেজে গেলে যাওয়া হয় আর কি, অফিসিয়াল একটা কাজ থাকলে পরে যাওয়া হয়, গিয়ে বওয়া হয়। আমরা কলেজের একটা ঘটে গেল যে আমরা যে প্রেসিডেন্ট অফ দ্য কলেজ তোমার হয়ে গেল, পজিটিভ হইলো, তার লাগে কয়েকদিন বন্ধ আসছিল। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যার স্যার। তার লাগে কিছুদিন বন্ধ আসছিল, আবার এখন ওপেন হয়েছে। আমরা কলেজ থেকে আমরা অনলাইন ক্লাস করিয়ার স্টুডেন্টরা যারা নিউলি অ্যাডমিশন নিছে ফার্স্ট ইয়ারে, তারাও সেকেন্ড ইয়ারে যারা আসছিল তারাও আমরা অনলাইন ক্লাস করি আর কি। যতটুকু সম্ভব আমরা একটা অ্যাপও বানাইছি কলেজের লাগিয়া, কলেজের ডিগ্রি কলেজ, জুনিয়র কলেজের এজ ওয়েল এজ সায়েন্স কলেজেরও। ডিগ্রি সায়েন্স কলেজের লাগিয়ে আমরা অ্যাপ বানাইছি, অ্যাপের থ্রুতে আমরা সব কিছু করি। আর স্যার এডুকেশন অ্যাজ এ হোল, স্যার এডুকেশন সেক্টর যদি আমরা কই, প্যান্ডেমিকের ফলে কিতা মনে হয় স্যার, কিরকম ইম্প্যাক্ট হইছে? অনলাইন ক্লাস যেরকম আপনি কইলা, প্যান্ডেমিকের ফলে একদম বিশ্রী ভাবে তোমার এফেক্টেড হইছে। হ্যালো, আমরাও ক্লাস নিতে সময় তোমার অনেক কিছু আমরা জিনিসটা আমরাও শিখি আর এখনো। কিন্তু আমি দেখছি যে আমরা অনেক কিছু এক্সট্রা কথা বলতে থাকি, আমরা যেটা পারি না বলতে। মানে আরো এক্সাম্পল দিতে পারলে টাইমের একটা লিমিটেশন থাকে, তারপরে তোমার নেটওয়ার্কের প্রবলেম। আর আমরা দূর দূরান্তে যারা থাকে গ্রামে বা আরো বেশি, তারা নেটওয়ার্কে খুব প্রবলেম ওর পাইতে গিয়ে, আজকে দিলে কালকে। কিংবা আমরাও যে ভিডিও আপলোড করি, সময় অনেকটা লয়, একবার একটা রেকর্ডিং করিয়া তারপর আপলোড করতে পরের দিন সকালবেলা এরকম। মানে ইভেন আমরা তো স্টুডেন্ট লেভেলে আর স্কুল লেভেল তো আরো খারাপ অবস্থা। ইভেন আমি দেখছি শিকাগো ইউনিভার্সিটিতে ডাক্তার রঘুরাম রাজনের স্টুডেন্টরা কর, স্যার অনলাইন ক্লাস ভালো লাগে না, বা ভালো লাগে না ক্লাস, যেটা 1-to-1 ক্লাস যেটা, এটা একদম আর কি মানে আঘাত হয়ে গেছে। আপনার পার্সোনালি কিরকম লাগছে স্যার অনলাইন ক্লাস লইয়া? খারাপ লাগছে না, কিন্তু হয়েছে, কিন্তু অনেক অসুবিধা, যেটা আমরা অনেক এক্সাম্পল ক্লাসে কোনো একটা হাসির কথা বা ইয়োর কথা কইতে চাই, যেটা আমরা পারি না, যে কিরকম সমাজে আমরা লইব। হ্যাঁ, এটা আমরা এক্সট্রা কথা কইতে বা নিজের অ্যাকশন দেখাইতে বা কেউ একটু এটা পারি না। বা একটা আমরা প্রবলেম করতে গেলে জেনারেলি আমরা একটা ভুল হইল,
যেটা আমরা বোর্ড দিয়ে ফটাফট মুছিয়া বা স্টুডেন্টরাও পেয়ে দিল স্যার এটা এরকম হইব, তখন আমরা করি। এখানে পুরো ভিডিওটা আবার কমপ্লিট করতে লাগে আমরা যখন। এটা মানে অনেকটা ফ্যাক্টর আছে যেটা ইজি না, মনে না আমার কাছে কষ্ট হয় করতে, এই করতে, কারণ ফ্যান চলা থাকে আবার রেকর্ডিং এর একটা প্রবলেম এরকম। ও স্যার, কিন্তু মানে এখন এরকম তো চেঞ্জ হইবই স্যার, প্যান্ডেমিকের ফলে সব সেক্টরেই চেঞ্জ আইছে, এডুকেশনও বাদ যাইতো না। না যাইতো না, সারা পৃথিবীতে তো তাই, ওই অনলাইনেই চলে। ও স্যার, ও স্যার, ও স্যার। একটু অল্প যেটা আর আজকে স্যার ইন্টারনেট থাকায় আজকে আপনার লগে আমরা এই অনুষ্ঠানটা করতে পারলাম, নাইলে তো এটাও পসিবল হইলো না। হ্যাঁ স্যার, সুবাদে আমরা তো অনেকটাই হয়ে গেছি, ক্লোজ হয়ে গেছি। ও স্যার, ও স্যার। বাড়ানোই একটা প্রবলেম। স্যার একটু অঙ্কর গল্প করতে চাই আজকে, আপনার স্টুডেন্টরাও আছে। একটা টপিক তো স্যার আপনার খুব ফেভারিট, আমরা জানি, হিস্ট্রি অফ ম্যাথমেটিক্স। তো একটু আমরা অডিয়েন্স একটু কইবানি স্যার, স্পেশালি ইন্ডিয়ানরা কন্ট্রিবিউশন ম্যাথমেটিক্সে। ইন্ডিয়ান কন্ট্রিবিউশন ম্যাথমেটিশিয়ানস এর কন্ট্রিবিউশন তো হিউজ একদম। আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, লীলাবতী, ইভেন লেটেস্টলি আমরা দেখি রামানুজন, যার নাম আজকে পৃথিবীতে জানে, তার ওয়ার্ক দেখি একটু সব তো আর বুঝি না, যতটুকু বুঝি এটার মধ্যে মানে অত ইন্টারেস্ট লাগে। যেমন রামানুজনের একটা ইয়ে আছে, তাই যখন ইংল্যান্ডে আসলা ডাক্তার হার্ডির আন্ডারে, তখন তাই অসুস্থ হয়ে গেছিল। ডাক্তার হার্ডি হসপিটালে দেখতে গেছিলা, তখন 10টা কত সকালবেলা আওয়ার টাইম আছিল, তাই নাইতে হসপিটালে একটু দেরি হয়ে গেছে। হসপিটাল বেডে থেকে রামানুজন তাহলে জিজ্ঞাসলা যে স্যার আপনার রেডি হয়ে গেল দিকে, আপনার তো পাংচুয়াল মানুষ। তখন বুঝলা যে তাই বুঝলা যে না, আমার গাড়িটা একটু হসপিটাল লেগেছে, একটা বেহারা গাড়ি, আর নাম্বারটা ওইটার গাড়ির নাম্বারটা 1729। এটা এমন বেড়া যে এটা খালি তার মতে আর কি বুঝলা যে এটা 3টা প্রাইম নাম্বারের মাল্টিপ্লাই। বাহ, হ্যাঁ স্যারের নেটওয়ার্কটা একটু আওয়া যাওয়া করে, কিন্তু রামানুজের গল্পটা খুব সুন্দর। এই গল্পটা স্যারে আগেও কইছিলাম আমরা রে, প্রাইম নাম্বার, 3টা প্রাইম নাম্বারের মাল্টিপল যে 1729। নেটওয়ার্কের প্রবলেম হর। মকসুদ, হ্যালো স্যার। স্যারের প্রবলেম ওর, মানে স্যারের নেটওয়ার্কের প্রবলেম ওর। স্যারের নেটওয়ার্কের প্রবলেম ওর, হ্যাঁ 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 হ্যাঁ। স্যারের নেটওয়ার্কটা ঠিক হইতে হইতে, মকসুদ তোমার আমি জিগাই, তোমার কিরকম লাগতো ম্যাথ ছোটবেলা? আমার তো সবচেয়ে ভালো লাগতো ম্যাথস, আমার ফেভারিটস আসলে ম্যাথস। Mathematics is like one kind of things, you play with numbers, and then numbers are like you know how to interpret it, and you should know. আর তারপরে তো হ্যাঁ, তারপরে তো এরপরে তো যখন হায়ার ক্লাস, বড় ক্লাস শুরু হলো, তখন আইবো অ্যালজেব্রা, মেনসুরেশন, তখন এগুলো হার্ডলি ইউজ হয়, বাট এগুলোই তো গিয়া ম্যাথমেটিক্স এর ডিফাইন করে। এন্ড ম্যাথমেটিক্স এর অনেক ভার্সন আছে, অনেক ব্রডার কনসেপ্ট আছে, সব জায়গায় লাগে এগুলো। স্যারের লগে আমরা আসলে একবার একটু চেষ্টা করি, মানে স্যারের কথাটা আমরা শুনতে পারলাম না ভালো করিয়া। আপনি একবার স্যারে কল করে দিন, বেস্ট হইব। হ্যাঁ, এখন স্যার আইছেন আবার লাইভ। তুমি স্যারের একটা ফোন করে দাও মকসুদ, স্যার আবার জয়েন করবা। আমি করছিলাম, তাই না? আমার আননোন নাম্বার দেখে মনে উঠাই না, তুমি একবার কল করে দেখতে পারো। ও আচ্ছা, না আচ্ছা ঠিক আছে, আইবা তাই না আবার। ওইটাই নেটওয়ার্কের প্রবলেমের লিগে আসলে স্যারের কথাটা একটু কাটিয়ে কাটিয়ে আইতে আসছিল। অনেক আড্ডা দেওয়া যাইব আজকে। স্যার আই গেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মাইক্রোফোনটা একটু অন করুন। হ্যালো, হ্যাঁ স্যার, মধ্যে নেটওয়ার্ক একটু গেছিল গিয়া। হ্যাঁ হ্যাঁ, তখন আইসে। হ্যাঁ স্যার, 1729 গল্পটা কইতে আসিলা আপনি। হ্যাঁ, তখন তাই রামানুজন কইলা উইদিন এ মিনিট টাইম কইলা যে না স্যার, এটা তো একটা সুন্দর নাম্বার, স্মলেস্ট নাম্বার, যেটা ক্যান বি এক্সপ্রেসড এজ এ সাম অফ 2 কিউবস, 10 কিউব প্লাস 9 কিউব এন্ড 1 কিউব প্লাস 12 কিউব। হার্ডে তো আশ্চর্য, তারপরে তাই কইলা ওইরকম
তারপরে তাই দেখলা এটা, তারপরে রামানুজম এটাও জিজ্ঞাসা হয়েছে যে এরকম কোন নাম্বার আছে নি যেটা স্মলেস্ট নাম্বার যেটা দুইটার 4 পাওয়ারের সামে এক্সপ্রেস করা যায়। রামানুজনে বুঝলে এটা একটা বড় নাম্বার। তারপরে রামানুজন রিয়েলি এটা একটা বড় নাম্বার। এটা হলো গিয়া তোমার এটা হলো গিয়া 63 crore 53 lakhs 18,657 that can be expressed as 103 to the power 4 plus 134 to the power 4 and 59 to the power 4 plus 158 to the power 4. Unbelievable. Fascinating, sir. Fascinating. এরকমই প্লাস জিরোর যে সময় তোমার জিরোর কনসেপ্টটা তো ইন্ডিয়াতেই গেছে, ডেসিমাল সিস্টেম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা সব গেছে আবার। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা যাক। জিরোটাও একটা তোমার আর কি, এটা যে আর্যভট্টতে কয় যে এরকম কখন পর্যন্ত কে ডিসকভার করছেন তার ইসছে না, কিন্তু ইন্ডিয়া থেকে এটা অরিজিন বাইরে গেছে, আরব দেশে গেছে, তারপরে তোমার বিদেশে গেছে। এটা আমার কাছে একটা প্রহেলিকা মনে হয়। আমি অ্যাকচুয়ালি এটা সম্বন্ধে জানতে আসলাম। তো আমরারই একজন ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান ডাক্তার সুদীপ দে, তাই ইলিয়ন ইউনিভার্সিটিতে তাই প্রফেসর ম্যাথমেটিক্সে বেসিক্যালি তাই সায়েন্সের না আর্টস থাকিয়া ম্যাথমেটিক্স নিয়ে কলকাতা ইউনিভার্সিটি থেকে জয়েন করছে। তখন তাই স্যার কতটা ক্লিয়ার আর না? হ্যালো স্যার কতটা ক্লিয়ার আর না স্যার? মাইকটা একটু সামনে ধরতে পারবা নি স্যার? মাইকের একটু সামনে আইতে পারবা? হ্যালো দুর্লভ, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ স্যার, এখন শোনা যায়, এখন শোনা যায়। হ্যাঁ, তো ওই জিরো সম্বন্ধে আমি ডাক্তার সুরিদদের আমি ইমেইলও করছিলাম। তার একটা পেপার বার হয়েছিল 1996-এ যে কিরকম অরিজিন হয়েছিল। তার এই জিরোর আবিষ্কার সম্বন্ধে পেপারটা তাই আমারে ফারাইছিলাম বুঝলাম খুঁজিয়া অতদিনের পরে আমি 2000 কততে করছিলাম, পাইছি না। কিন্তু এটা তার এই যে ডিসকভারি ইউর পরে তাই এটা লইয়া নরওয়ে থেকে সায়েন্টিস্টরা পর্যন্ত আইসে, ম্যাথমেটিশিয়ানরা আইসে তার কাছ থেকে জানতে সময়। তাই নিয়ে একটা তাই না বিশাল বড় ম্যাথমেটিশিয়ান, তাই আর কি মাইন্ডের উপরে তোমার অ্যাপ্লাই করছিল যে আমরা যেরকম একটা মানুষের মাইন্ড একটা ইনফরমেশন নয়। আমি একটা কথা বললাম তোমার, তুমি এটা অ্যানালাইসিস করলাই, তারপরে একটা আমার নতুন তোমার বন্ধুরা কইলাই বা একটা কিছু। হ্যালো শোনা যায়? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যালো, হ্যাঁ শোনা যায় স্যার। সাপোজ আমি মাইন্ডের ফাংশন যেরকম f(x) = f(2) = 5, f(2) দিলে 5 বানাইয়া দেয়, এরকম মাইন্ডের কাছে a0 একটা যদি আমি ইনফরমেশন দেই a1 বানাইয়া দেয়, তখন আবার a1 ইনফরমেশন দিয়ে চেঞ্জ করে a2 তে, a3 তে, a4 এ এরকম একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে করতে একটা হয়। তখন তার একটা প্রশ্ন এখানে উঠছে যে তাইলে বড় বড় সন্ন্যাসী বা যেরকম বৈজ্ঞানিকরা এত কাজ করে কনসেন্ট্রেশনটা হয় কিরকম। তখন তারা বুঝতে তার একটা ওভারল্যাপ করিয়া তখন গিয়া পরে একটা কসিস থিওরেম আছে লিমিটের উপরে আর কি, তোমার কনভার্জেন্স থিওরেম। ওইটা দিয়ে দেখা গেছে জায়গা গিয়ে স্টপ হয়ে যায়, যেটা এক জায়গায় গিয়ে যেখানে মাইন্ডে আর অ্যানালাইসিস করতে পারে না ওই জিনিসটারে, ওইটাই তারা পাইছে ভ্যাকুয়াম বা যেটা কোয়ান্টাম হওয়া আর কি। সেম জিনিসটাই করছিলাম টান এই পেপারটাতে, তাই সেম জিনিস ফাইম্যান যেমন লাইটের উপরে কোয়ান্টাম ফিজিক্সে পড়তে সময় গিয়ে এক জায়গা গিয়ে দেখছিল যে তাই যে লাইটরে আর এক জায়গা তার অ্যানালাইসিস করা যায় না। তখন তা নয় একটা এটার ফ্যাব্রিকেশন কয় FA = A একটা এরকম যখন নিউরো সায়েন্টিস্ট নিউরোলজিতে নোবেল প্রাইজও পাইছেন ভ্যান্ডারবান, তাই ব্রেইন অ্যানালাইসিস করতে করতে গিয়া দেখছিল যে এক জায়গা গিয়া তাই আর ব্রেইন অ্যানালাইসিস করা যায় না, যে ইনফরমেশন দেওয়া যায় এটাই দিলা। এই তিনটাই অ্যাকচুয়ালি এটারে ভ্যান্ডারবান ইকুয়েশন হয়। তাই তারা নোবেল প্রাইজ ডাক্তার সুরিদ্রের সঙ্গে আমার একটা কথা হয়েছিল ইমেইলের থ্রুতে। তো তাই কুসলা যে পাঠাইবা, তাই ব্যস্ত মানুষ এখন তাই AI নিয়ে কাজ করবে আর। আচ্ছা 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 আচ্ছা। আর জিরোটা আমার কাছে আরেকটা যেটা স্যার
আরেকটা নাম্বার স্যার, আমরা খুব ফেমাস নাম্বার যেটা লইয়া সবসময় আলোচনা হয়, পাই। এই যে পাই নাম্বারটা লইয়া একটু কইন না স্যার আমরা অডিয়েন্স রে। হ্যাঁ পাই স্যার। অ্যাকচুয়ালি তো পাই যে সময় যেদিন তোমার করা হয়েছিল, মানে যে সময় ক্যালকুলাসের আগেও, যখন এখন ক্যালকুলাস আবিষ্কার হওয়ার পরে পাই এরিয়া এরিয়া অফ তোমার সিলিন্ডার, স্পেরিক্যাল, এই সমস্ত সবটিতে পাই আছে। তো তার আগেতে করাইতে গিয়া ইউক্লিড জিওমেট্রিতে দেখা গেছে পাই যে সময় করা হয় তখন যে নেওয়ার পরে এটা যে ভ্যালুটা এটা রেকর্ডিং এ থাকে যায়। তো অ্যাকচুয়ালি পাইয়ের আরো খালি এদিক না, একটা ইন্টারেস্টিং পাই নিয়া রামানুজনের বিশেষ একটা সিরিজ আছে আচ্ছা পাইয়ের উপর, তোমার সিকোয়েন্স আছে একটা করে। মোস্ট ইন্টারেস্টিং আমার যেটা আমার কাছে একটা মনে হয়েছে, আমি সবসময় এটা গেলে যাই, যে পৃথিবীর যত হ্যাঁ। ফলস আছে মানে ইয়র থেকে ইলিয়ন ইউনিভার্সিটি থেকে এটা স্টাডি করা হয়েছিল, যে ফলসের যেখানে সোর্স অফ ওয়াটার আর যেখানে ফলস নামে, ফলসের জল আমরা যেখান থেকে দেখি নিছে, সোর্স থেকে জলটা যে সময় আঁকা বাঁকা পোতে গিয়ে নিচে নামে, ওই লেন্থটা হ্যাঁ। যদি আমি মানে ডিস্টেন্সটা মাফি, আর সোর্স থেকে একদম নিচের জায়গাটাতে ডিস্টেন্সটা যদি মাফি, তো ওইটার হ্যাঁ। দুইটার রেশিও নিতে পড়ে এটা পাইয়ের সমান হয়। বাহ। সামনে একটা ফলস আছে, ওইটা আমি পাই ফলস নাম দিছি। আচ্ছা বাহ আচ্ছা স্যার। আচ্ছা, বাহ। আপনার স্টুডেন্টরা কয়েকজন আছে, আমি তারা একটু রিকোয়েস্ট করবো এক একটা কোয়েশ্চেন জিগাইতে। দেবজ্যোতি, देवज्योति तुम्हें सुन रहा है? दुर्लभ, হ্যাঁ হ্যাঁ डू यू हैव अ क्वेश्चन फॉर सर? सर रे কোনো কোয়েশ্চেন জিগাইবাই? দাদা আমি মানে কোশ্চেন কোনটা প্রিপেয়ার করছি না, মানে স্যার যে জিগাইতাম। আচ্ছা আচ্ছা, আর তুমি কোন ক্লাসে পড়ো? আমি তো ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে। তোমার ম্যাথস কি রকম লাগে? আমার হ্যাঁ, ম্যাথস কিন্তু ভালো আমার করে। ফেভারিট সাবজেক্ট তোমার ম্যাথস আমার। ফেভারিট? খুব ভালো হ্যাঁ খুব ভালো। তুমি আমরা প্রোগ্রামটা দেখো, আর কোনো হ্যাঁ কোয়েশ্চেন থাকলে তুমি স্যার রে জিগাইবাই, ঠিক আছে? হ্যাঁ 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 দাদা, আহ, থ্যাংক ইউ। শতরূপা, শতরূপা, আর ইউ লিসনিং? আপনার স্টুডেন্টরা খুব এনথুজিয়াস্টিক স্যার, আজকে আমরা অনেক পার্টিসিপেশন হল লাইভ অনুষ্ঠানে। তো স্যার যেটা আপনারা জিজ্ঞাইতে আসছিলাম, ম্যাথস এর মধ্যে তো অনেক চ্যাপ্টার আর ব্রাঞ্চেস আছে, তো আপনার সবচেয়ে ফেভারিট কোনটা লাগে? অ্যাজ এ টিচার পড়াইতে ভালো লাগে, বা কোন চ্যাপ্টারের অঙ্ক এরকম কোনো আপনার বায়াস আছে নি কোনো সাবজেক্ট কোনো চ্যাপ্টারের প্রতি? হায়ার সেকেন্ডারিতে লেভেলে নাই, কিন্তু ম্যাথসের দুইটা ব্রাঞ্চ আছে, অ্যাপ্লাইড আর পিওর। বেসিক্যালি আমি পিওর এর স্টুডেন্টই। তো পিওর ম্যাথমেটিক্স আচ্ছা অ্যাকচুয়ালি স্যাট থিওরিতে গিয়া ইউক্লিডিয়ান স্পেস, এন ডাইমেনশনাল স্পেস লইয়া, হিলবার্ট স্পেস তারারে লইয়া, তাতে আচ্ছা। টপোলজি, ফাংশনাল অ্যানালাইসিস এরকম আছে। হ্যাঁ, তখন আমি হ্যাঁ ডিগ্রিরও ক্লাস নেই, আস্তে আস্তে তারারও করি আর কি। তো ওইটা খুব ইন্টারেস্টিং। এখন মডার্ন ম্যাথমেটিক্সটা, মডার্ন সায়েন্সটা অ্যাকচুয়ালি ওই পিওর ম্যাথমেটিক্স এর উপরেই চলে বেশি। যে কম্পিউটারের কাজু 0-1 বাইনারি সিস্টেম সবকিছু ওই পিওর ম্যাথমেটিক্স এ দিয়ে মানে কাজ হয়। স্যার হ্যাঁ হ্যালো স্যার মানে স্যার একটু ট্রিগোনোমেট্রি স্যার একটু মানে ব্যাপারে আপনি কইবা নি স্যার ট্রিগোনোমেট্রি? ট্রিগোনোমেট্রি ফার্স্টলি তো ইউক্লিডিয়ান জিওমেট্রিতে ইউসিল। তো ওইখানে তোমার যে সময় একটা টাওয়ার অফ পিসা যে সময় একটু লিঙ্ক করছিল, তখন এটা অ্যাঙ্গুলটা ক্যালকুলেট করতে গিয়ে লাগছিল, স্টার্ট হয়েছিল। ট্রিগোনোমেট্রি মানে ট্রাইগনন থেকে আছে। ট্রাই মানে 3, গণন মানে মেজারমেন্ট, ট্রাইগনন মামাতে একটা 3টা সাইড আর 3টা অ্যাঙ্গুল লইয়া ক্যালকুলেশন, এটা লইয়াই ট্রিগোনোমেট্রি হয়েছে। আমরা যখন হ্যাঁ নদীর একবারের একটা গাছের হাইট জানতে যাই, তখন হুম। ওই দিয়া তোমার মানে রাইট অ্যাঙ্গুল ট্রায়াঙ্গুল ফর্ম করিয়া এটার থেকে করা। আর বেসিক্যালি আমরা স্পেসে গেলে গিয়া ওইটা স্পেরিক্যাল ট্রিগোনোমেট্রি করে। সবসময় স্পেসের সময় চলে, তখন তোমার 3টা পয়েন্ট লইয়া একটা স্পেয়ার, ওইখানে তো আর স্ট্রেট লাইন হতো না, এখানে
এই কার্ভ লাইনে স্পেরিক্যাল ট্রিগোনোমেট্রি হয়। সিলেস্টেরিয়াল স্কয়ারের মধ্যখানে তোমার ওইগুলো লাগে। পুরাটাই পুরো প্লেন যে সময় চলে প্লেন যখন চলে তখন ওই স্পেরিক্যাল ট্রিগোনোমেট্রির মধ্যে দেওয়া চলে। আচ্ছা, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আই হোপ দুর্জয় তোমার Thank you, কোয়েশ্চেন sir. আনসার পাইছো। হ্যাঁ, Thank you, sir. শতরূপা, Thank you, গুড sir. ইভিনিং। Good evening, sir. হ্যাঁ, evening. তো বিশ্বজিৎ স্যার রে, বিজি স্যার রে কোনো কোয়েশ্চেন জিগাইবানি তুমি? Sir, আমার same equation ছিল আর কি, ওই trigonometry now is clear. Thank you, আচ্ছা আচ্ছা, Durlab. ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাকি সুন্দর স্যার, একজন স্টুডেন্টের কোয়েশ্চেন আরেকজনের Welcome, কমন পড়ে welcome. গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো বাকিরা আছে এখানে, দেবজ্যোতি, জাসবীর, মৌসুমী, মকসুদ তো তুমি শুনরায়, নাহিদা, অলিতা, রশিক, রশনি, আমরা সমিত স্যারও আছেন, শতরূপা। তোমরা কেউ যদি কোনো কোয়েশ্চেন থাকে একদম লজ্জা না করিয়া স্যাররে আজকে জিগাইবাই, বুঝছো? Yes, sir. sir. Yes, Yes. sir. ওকে ওকে স্যার। হ্যাঁ, হ্যাঁ, তো স্যার hello? নেক্সট যেটা জিনিস আপনারা আমি জিগাইতে আসছিলাম, মানে ম্যাথমেটিক্স এর ইভলিউশন যদি দেখি স্যার, আমরা ওইটা তো মানে মেজারমেন্ট থেকেই আইছে না নি স্যার, মানে ইট হ্যাজ অলওয়েজ বিন ইনফ্লুয়েন্সড বাই নেচার এন্ড ন্যাচারাল প্রবলেমস না স্যার? নেচার থেকে আইছে। আর আগে তো সব ফিলোসোফার্স যারা, তারা ম্যাথমেটিশিয়ানই একজন, তারা চিন্তা হ্যাঁ, করতে। প্লেটোর গল্প শুনি, প্লেটো স্যার ম্যাথমেটিক্স অনেক ইয়ে করতে তাই। হ্যাঁ হ্যাঁ, কারণ অনেক কাজ আছে এটার উপরেও, কারণ স্টুডেন্টরাও অনেক কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ তো আমার সবসময় একটা ইন্টারেস্টিং লাগতো যে আমরা ক্যালকুলাস ইউজ করি কেন, ক্যালকুলাস আর কি, তো ইউজটাই হইলো হ্যাঁ কেন। প্রথমে তো তোমার ওই জিওমেট্রি নিয়ে যে সময় একদম প্লেন জিওমেট্রি নিয়ে কাজ করা হইতো, প্লেন জিওমেট্রি নিয়ে কাজ করা হইতো, অনেক আইলো, তাইলে কয়েকটা তোমার প্রবলেম ফেস করা হইলো। এবং কোপার্নিকাস যে সময় থিওরি দিল যে সান ইজ দ্য সেন্টার আর অন্য প্ল্যানেটের তার রিভলভ করে, তার আগে তো তার উল্টাটা আছে। তখন দেখা গেল যে মোশনটারে ক্যালকুলেট করাটা, তার ভেলোসিটি, তার স্পিড, প্রবলেম হয়। তারপরে দেখা গেল যখন একটা রে অফ লাইট যখন কার্ভ সারফেস উপরে পড়ে, তখন দ্যাট পয়েন্টে পাওয়ার পরে কিন্তু তার ডিরেকশন চেঞ্জ হয়। কার্ভ সারফেসে এটা সম্ভব না পূরণ করতে। হ্যাঁ অনেক হাজার হাজার ম্যাথমেটিশিয়ান ট্রাই করছে। আলটিমেটলি নিউটন আলাদা ভাবে, ল্যাপলিজিয়ান আলাদা ভাবে। তো তাহলে এই ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা করা হয় ল্যাপলিজিয়ান ক্যালকুলাস, একটা নিউটনিয়ান ক্যালকুলাস। তার মধ্যে তো আমি ওইটা লিয়ে খুব ইন্টারেস্টে আসলাম। বেসিক্যালি 4টা পয়েন্ট আছে এরকম, যে মানে 400 বছর লাগছে এই ক্যালকুলাস আগের এই ডিফিকাল্টি গুলা সলভ দিতে। অনেক মানে কষ্ট থাকতো, যেটা ক্যালকুলাস অনেক ইজি করে দিছে আজকে। তো ক্যালকুলাস তোমার আমি ওই একদিন দেখতে আসলাম কিনা একটা জানি পেপারের মধ্যে, এই প্যান্ডেমিকেই এমআইটি থেকে একটা ক্যালকুলাস দিয়া তোমার ওই করোনা ভাইরাসের ইয়েটা করা হয়েছে, রেট অফ ট্রান্সমিশনটারে। হ্যাঁ স্যার। ভাইরাসটারে একটা ফাংশন ধরিয়া আর রেট অফ ট্রান্সফরমেশন কিরকম ওরা দেখাইতে যাওয়া হয়েছে। আবার যে রিভার্স করবো এটা ম্যাথমেটিক্সটা কইতে আসছিল, এমআইটির একটা ব্যাপারে। তো এই ফাংশনটারে তারা ইনভার্স ফাংশন হিসাবে নিছে। হ্যাঁ 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 হ্যাঁ, মজার জিনিস। তো স্যার মানে ম্যাথমেটিক্স এর মধ্যে আপনার কি তা মনে হয়, মানে জিওমেট্রি আর অ্যারিথমেটিক দুটো একলগেই প্যারালালি ইভলভ করছে না দুইটা ইন্ডিপেন্ডেন্টলি ইভলভ করছে স্যার? যেমন আপনি কইলা একটা টাওয়ারের হাইট কত বা একটা গাছের হাইট কত, ওইগুলো তো প্র্যাকটিক্যাল প্রবলেম না স্যার? প্র্যাকটিক্যাল প্রবলেম বেসিক্যালি তো। স্যার হ্যালো। হ্যাঁ স্যার, আমরা তো স্যার এগুলা জিনিস স্যার আমরা ক্লাস 10 এর মধ্যে স্যার যে এলিভেশন মাপিয়া মানে স্যার আমরা শিখানি হইছে যে একটা টাওয়ার যদি থাকে স্যার, মানে এটার শ্যাডো লিয়া মাপতে লাগে স্যার। অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এটা ট্রিগোনোমেট্রি করা হয়, এখানে ইউজ করা হয়েছে ট্রিগোনোমেট্রি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেয়া, যে এলিভেশন হইলে পরে হাইটটা কত হইতে পারে, বা
ওয়াটারের মধ্যে যা শ্যাডো গেলে গিয়ে শ্যাডোর হাইটটাও আমরা মাপতে পারবো এরকম হ্যাঁ 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 ট্রিগোনোমেট্রির মধ্যেই স্যার একটা জিনিস যেটা আমরা পাই যেটা মানে খুব ইন্টারেস্টিং লাগে হইলো গিয়া স্যার ইরেশনাল নাম্বার, যেমন ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেরই 1 1 দুইটা সাইড হইলে হাইপোটেনিউস যেরকম √2 হইব √2। তো ইরেশনাল নাম্বারের কিরকম স্টার্টিং হইলো স্যার? এই এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে শুরু হয়েছে ফার্স্টে, যে তুমি যেরকম কইলে 1 1 একটা দুইটা সাইড বেস পারপেন্ডিকুলার, হাইপোটেনিয়াসের লেংথ স্যার। হয়ে যায় √2। তো √2 গিয়া স্পেসিফিক ভ্যালুস তখন তার পাওয়া যেত আসছিল, তখন যতই হয় তখন রেকারিং নাম্বার দিতে থাকো, তখন ওইটারে আইলে যে ডিফাইন করা যায় রেশনাল না নাম্বারটা, এটার লেগে তার স্যার মানে স্যার আমরা যে আগে মানে স্যার কিছু জানতাম না স্যার, আপনার মানে আজকে যে মিট হওয়ার পর থেকে কত কিছু জানতে পারছি স্যার আজকে, মানে আগেও তো কিছু জানতাম না স্যার, মানে স্যার আগে শুনতাম খালি যে না বেশি কিছু যাই না, আমি একটু একটু দেখি মাঝে মধ্যে ওইটাই মতো। স্যার আমরা কিন্তু স্যার স্কুলে ম্যাথস পড়ছি, কিন্তু স্যার মানে ম্যাথস জিনিসটা কি স্যার এটা মানে জানতাম না। মানে ম্যাথস হলো সায়েন্সের ভাষা, সায়েন্সের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। বাহ, হ্যাঁ স্যার খালি সবকিছু মানে কোশ্চেনের অ্যানসার আছে। কমিউনিকেশন তো তোমার পাওয়া যেত আসছিল না, প্রত্যেকটা ফিজিক্সেরই যতটা ইকুয়েশন এই পড়ায় ম্যাথসের থ্রুতে। হ্যাঁ 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 1905-এ আইনস্টাইন যখন তার 5 দিন যে পেপার 5টা, তখন তার 5টা পেপার থিসিস করছিল, এটাতে একটা তখন তাই দেখতে আসলা যে এক জায়গাতে যে ভেলোসিটি অঙ্ক করতে করতে তাই দেখতে আসলা যে পৃথিবী কনস্ট্যান্ট না, তো কিন্তু তাই মনে হয়েছে যে এটা কনস্ট্যান্ট, তখন তাই যে নিজের মাথার থেকে একটা কসমোলজিক্যাল কনস্ট্যান্ট বয় দিছিল। পরে বসে তাই এটা রিগ্রেট করছেন, তার বন্ধু গ্যামোর কাছে, তাই নোবেল লরিয়েট একজন, যে আমার যে পৃথিবী মানে সবসময় ইউনিভার্সটা মুভ করে, কারণ ওই যে পরিষ্কার করেন যে তারা দুই ভাই, তারা দেখাইছে যে টেলিস্কোপ দিয়ে যে মুভ করে, এটা যেমন কাছে তাই আমার বয়ান আমার জীবনে ভুল হয়েছে করতে করতে ইকুয়েশনে দেখতে আসলা যে ইউনিভার্স নট স্টেশনারি। হ্যাঁ 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 স্যার আমি একটা কোয়েশ্চেন, আপনি একটু আগে ফিলোসফাররার কথা কইতে আসিলা, তো আপনার কিটা মনে হয় যে মানে ইন্ডিয়ান ফিলোসফি বা ইন্ডিয়ান থিঙ্কিং এর লগেও মানে ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল থটের একটা কোরিলেশন আছে? কারণ আমরা স্পিরিচুয়ালিটির মধ্যে স্যার আমরা ইনফিনিটির কথা ভাবলাম, আমরা ইটার্নিটির কথা ভাবলাম, তো এটা আমরা ম্যাথমেটিক্সেও রিফ্লেক্ট হওয়ার আপনার মনে হয় স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ আর্যভট্ট করে, হ্যাঁ করে রিফ্লেক্ট আমরা থিঙ্কার্স এর মধ্যে আসি। আর্যভট্ট যে সময় তান 0 দিয়ে ডিভাইড করতে গেছিল, তখন তাই কইতে পারছিল না যে কিটা, তখন তাই কইছিল এমনিতে একটা কিছু নাম দিতে পারছিল, আনডিফাইন করতে পারছিল না, এটারই এক্সটেনশন হইছে। মহাবীর ওয়াজ দ্য গ্রেট ম্যাথমেটিশিয়ান, শ্রীকৃষ্ণ ওয়াজ ম্যাথমেটিশিয়ান। শ্রীকৃষ্ণ ইভেন দেখা গেছে যে তোমার যে যেখানে তোমার ইয়েটা রাজস্থানে গিয়া তোমার শিবালিক পার্ক থেকে আগে একটা সরস্বতী নদী, ওইখানে গিয়া পাই গেছে, তো ওইখানে জল নিয়ে সাইন্টিস্টরা মানে ইয়ে করিয়া দেখছিল যে এটা কত বছর আগে আর কি, এটা গীতাতেই আছে, কত বছর শ্রীকৃষ্ণ বুঝা গেছিল যে এটা এরকম থাকবো, আর এটা এখান থেকে কার্বন C4 এটা বাড়িয়া যাইব। স্যার আমরা রিসোর্স পারসন ডক্টর সমিত চৌধুরী স্যার একটা প্রশ্ন জিগাইরা আপনারে, যে বেসিক ম্যাথমেটিক্যাল মডেলস কিতা কিতা ইউজ হয় স্যার? কোভিড এর কথা জিগাইরা, কিভাবে প্রোগ্রেশন বোঝা যেতে পারে এন্ড ইফেক্ট অফ ইন্টারভেনশনস অন ডিজিজ স্প্রেড, ম্যাথমেটিক্স এন্ড কোভিড স্যার আমরা টপিকে আই যাই আজকের। আচ্ছা ঠিক আছে, কোভিড এর বেলা তো ম্যাথমেটিক্যালস অনেক মডেলসই বার হইছে, মানে রিপ্রোডাকশন রেট অফ ট্রান্সমিশন যেটা
তো তারা কর যে রেট অফ ট্রান্সমিশন যদি লেস দেন 1 হয় তাহলে এটা সিভিয়ার হইতো না, যদি গ্রেটার দেন 1 হয় তাইলে এটা আচ্ছা বাড়তেই থাকবো। তখন বাড়তে থাকবো কার্ভটা তোমার এক্সপোনেনশিয়াল কার্ভ হয়ে যাবে। আর লেস দেন 1 এক জায়গাতে গিয়া ফ্ল্যাটার হইতে পারে, ফ্ল্যাট হয়ে যেতে পারে। চেন্নাই মেট্রোপলিটন ইনস্টিটিউটে একটা দিছিল আর, তো আর্নটটা মানে কি হলো মিউটেশন অফ ভাইরাস এট দ্য টাইম t equal to 0 টাইম। তো এটার উপরে একটু ছোট ছোট করিয়া করা, আর 15 days এর একটা মডেল হইলেই বেস্ট যে আমি 15 days আগে কইতে পারমু যে আমার কিতা কিতা প্রস্তুতি লইতে লাগবে, লকডাউন করা কিতা বা কিতা কিতা প্রিভেনশন লইতে লাগবো। কারণ একটা পেপার আমি পড়ছিলাম টমাস কুইয়ার, তোমার তার মধ্যে লেখা আছে এক জায়গায় যে কতদিন আজকে যেটা হওয়ার এটা হওয়ার প্রত্যেকটা তার মধ্যেই দেখা যাবে মনে হয় যে আগে থেকে ওয়ার্ল্ড লিডার্সরা এরকম প্রিভেনশন লইলে পরে অ্যাকশন লইলে পরে আমরা এটা কাপ টেন্ডে কমাইয়া আনতে পারবো। যতদিন ভ্যাকসিন আবিষ্কার হয়েছে না ততদিন তো চিরো করা যেত না। তো আমরা মানে একটা কমাইতে পারবো, তো কিছু জায়গায় আমরা লকডাউন হইছে, কিছু জায়গা পৃথিবীর হইছে না, যেরকম সাউথ কোরিয়াতে লকডাউন হইছে না, কিন্তু তারা একটা বিশেষ তোমার নিছে সবসময় ট্রেসিং কোরিয়া, তারা এটা কন্ট্রোলে আছে। ইভেন ওয়ানেও যে সময় হয়েছে, ওয়ানের যে সময় আসলে তখন দেখা গেছিল রেট অফ ট্রান্সমিশন 2.4, মানে একজন যদি 0.1 হয় তার মানে একজনে আরেকজনকে করতে পারে, একজনকে ট্রান্সমিট করতে পারে। 2.4 মানে 2 এর বেশি মানুষকে করে, খালি এটা ইনক্রিজ হইতে থাকে। তখন তারা কিন্তু পারছিল এটা ধীরে ধীরে কমাইয়া 0.98 লইয়া গেছিল তারা এটা ইয়েতে। আচ্ছা, আর ও তো ডেঞ্জারাস আছে ভাইরাসটা স্যার। হ্যাঁ ও তো ডেঞ্জারাস আছে ভাইরাসটা। হ্যাঁ ভাইরাস তো ডেঞ্জারাস, আর ভাইরাসের তো কিছু বিহেভিয়ার বুঝে যায় না, মানে অতদিন থেকে রিসার্চের পরে অনেকটাই তো আর একটা প্রথমে এটি আসলে স্যার এটা লাগি নোভেল করোনা ভাইরাস এটারে, মানে এটা এত নতুন একটা স্ট্রেইন, এটার মানে আমরা এক্স্যাক্টলি অ্যান্টিজেনিসিটিটা এখনো বুঝতে পারছি না। আর আরেকটা জিনিস যেটা স্যার, এই ভাইরাসটার আপনার আইসিইউর মধ্যে পেশেন্টের কন্ডিশন খুব তাড়াতাড়ি ডিটোরিয়েট করে। এখন তো একটু আপনার মানে এগ্রেসিভ ট্রিটমেন্টের দিকে আমরা কনভেনশন গেছে, অক্সিজেন দেওয়া হয়, তারপরে ডেক্সামিথাজোন দেওয়া হয়, monoclonal antibody দেওয়া or plasma therapy স্যার আসামে আপনি you will be glad to know plasma banks are opening up in all medical colleges। তো অনেক মানুষরা voluntarily প্লাজমা ডোনেটও করে রাইয়া, তো এটা দিয়ে অনেকটা কন্ট্রোল করা যায়। কিন্তু স্যার মানে লাংসের উপরে এফেক্টটা মানে বাকা সিভিয়ার থাকি যায় কোভিড এর। আর এমন একটা স্ট্রং মানে আপনার সাইটোকাইন স্টর্ম হয় যে স্পেশালি বয়স্ক পেশেন্টের যদি কোমরবিডিটি থাকে, ধরুন অন্য কোনো রোগ অসুখ থাকলে তখন গিয়া পিকচারটা হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সিভিয়ার তো বাংলাদেশে আমি একটা পেপার পড়ছিলাম, তারা 2টা ওষুধের উপরে কাজ করছিল বোধহয়, তারা আইভারমেকটিন আর কি একটা অ্যান্টিবায়োটিক দিছে। তো ওই পেপারটা আসলে স্যার অনেক মেডিসিনই ট্রাই করা ওর, এখন যেরকম ওই নতুন মনোক্লোনাল অ্যান্টিবডিটা, আর কিন্তু স্যার একটা প্রবলেম ওর মানে আমরার কাছে অত রিসোর্স নাই, মানে আমরার কাছে ওষুধের স্টক নাই অত বেশি। তো এটার লিগে স্যার এখন মানে একদম মনিটর করিয়া রাখতে লাগবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম নাই বাজারে। ইভেন রেমডেসিভির যেটা ওর খালি ব্ল্যাক মার্কেটিং ওর পৃথিবীতে দেখি তো আমি প্রায় ওই স্যার রেমডেসিভিরের লিগাও প্রবলেম ওর এখন। হ্যাঁ ওইটার লিগেই স্যার এখন মানে অক্সিজেন দিয়া যতটুকু আমরা পারি পেশেন্টের মেনটেন করার চেষ্টা করলাম, কারণ ওইটাই আমরার কাছে সেফেস্ট অপশন, অক্সিজেন আর ডেক্সামিথাজোন। আর আমরা জেনারেল পাবলিক তুমি প্রিকশন ওই যে হাইজেনিক মানে তোমার মাস্ক, হাত ধোয়া, এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা আর সোশ্যাল ডিস্টেন্সিং স্যার আমরা যদিও সবসময় পসিবল হয় না, কিন্তু যতটুকু পারি আর কি আমরা। হ্যাঁ ওইটাই করার সময় বাইরে তো বাড়িতে লাগবো। তো মাস্কের উপরে আমি একটা দেখছিলাম যে তারা বুঝছিল যে 4 লেয়ার ছিল বালা, এবার 64 থ্রেডস ওয়ালা যদি থাকে, তাই তাহলে থ্রেডস যদি 1 সেন্টিমিটারের মধ্যে যদি 64 থ্রেডস হয় তাইলে পরে এটা অনেকটা কমাইলায়। এইটা তো থ্রেডস তো আমরা গণতেও পারতাম না, ইয়েও করতে পারতাম না। তো ওইটাই আমি দেখছিলাম আর কি ব্যাপার, আস্তে আস্তে একটু করিয়া।
তো বাড়িয়েছে যেটা আর কি ইম্প্যাক্ট আমরা আরেকজন রিসোর্স পারসন স্যার নীলোৎপল আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে জয়েন করে ওয়েলকাম নীলোৎপল হি জয়েন্স আস ফ্রম নিউ দিল্লি আচ্ছা আর আমরা আরো অনেকেই জয়েন করছে এখন নীলোৎপল শুন রায়নি Yes, Himuda, thank you so much. স্যার রে চিনোনি তুমি না তান্ডে আমি চিনছি না। আচ্ছা স্যার আমরা রামানুজের স্যার নীলোৎপল স্যার এখন ইউনাইটেড নেশনসে আছে খুব ভালো ছেলে আমরা খুব ভালো জুনিয়র আর আমরা খুব হেল্প করে তুমি থাকিও নীলোৎপল আমরার লগে আর আমি এবার মকসুদ রে কইমু স্যার একটু আপনার লগে ইন্টারঅ্যাক্ট করার লিগা মকসুদ তুমি আসো Yes, sir. Yes, sir. Yeah, do you have a question for sir? Yes, definitely, definitely. স্যার এখন একটু সিরিয়াস নোট থেকে একটু লাইট নোটে যাইমু হ্যাঁ তো এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা মানে পোস্ট একটা ভাইরাল হয়েছে হ্যাঁ যে লাইফে তো এখন আমরা যে কোনো পজিশনে থাকি না কেন দেন হোয়াট ইজ দ্য ইউজ অফ a প্লাস বি হোল স্কোয়ার তো এটার উপরে কিছু কমেন্ট করতে চাইবানি আপনি কোয়াড্রেটিক ইকুয়েশন জিগাইছে স্যার কোয়াড্রেটিক ইকুয়েশনের কিতা ইম্পর্টেন্স লাইফে ইম্পর্টেন্স তো খুবই ইন্টারেস্টিং এটার সম্বন্ধে আমি প্রায় হয়ে থাকি একটা এ প্লাস বি হোল স্কোয়ারটা এটা আল খোয়াজমির যে তোমার ইরাকের দি ম্যাথমেটিশিয়ান ওই সময়ের তো সব থেকে বড় মানে ইরাকটাই আসিল তোমার বাগদাদ স্যার হ্যাঁ তো আল খোয়াজমি তাই ওই বইয়া বইয়া তাই ইউফ্রেটিস নদীর সামনে বইয়া বইয়া তাই স্কোয়ার মাপতে আসলা মাফিয়া মাফিয়া তাই দেখতে আসলা ওইখান থেকেই তাই এটার অরিজিন করছেন যে স্কোয়ার এরটা তখন তাই তিনটা ফর্ম দিছিলা এ এক্স স্কোয়ার প্লাস বি হইলে কিতা হয় তারপরে এক্স ভেরিয়েবল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তো একটা কমপ্লিট স্কোয়ার কোর্স বানাইছে বানাইয়া দেখা গেল যে ছোট ছোট থেকে যাইতে যাইতে তাই একটা স্কোয়ারে তাই 8 টুকরা করিয়া আস্তে আস্তে বড় একটা স্কোয়ার করিয়া দেখা গেছিল যে এটার সমানই হইছে ওইটার থেকে বেসিসেই তাই একটা বই লেখছিলাম অন অ্যালজেব্রা ফার্স্ট বুক অন অ্যালজেব্রা হয় আর কি আল করে আচ্ছা আচ্ছা ওই আরবি ভাষাতে আল জাবার হয় আমরা যেরকম x = 0 x = -2 তো আলজেব্রা মানে ট্রান্সমিশন অফ ওয়ান কোয়ান্টিটি ফ্রম ওয়ান সাইড টু দি আদার হ্যাঁ আর আমরা বিউটিফুল ভাস্করাচার্য তারা অনেকটা কাজ করেছেন আর্যভট্ট তো ফর্মুলাইজেশন একটা আর রিসেন্টলি কোয়াড্রেটিকের মধ্যে একটা জাপানিজ ইউনিভার্সিটির একটা ছেলে খুব সুন্দর একটা ব্যাপার বার করছে যে কত তাড়াতাড়ি মানে রুটস্টেইন বার করা যায় আর কি আচ্ছা 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 আগে পাবলিশ করছে প্লিজ কন্টিনিউ মকসুদ গ্রেট থ্যাংক ইউ স্যার খুব ভালো লাগলো আর এতদিন পরে ইন্টারেক্ট করিয়া স্যার একদম মানে আলাদা একটা ফিলিং লাগে ওই আগের দিনের ক্লাস ওইসব মনে পড়ে গেছে স্যার ওই সময়টাই সবসময় ভালো আছিল ঠিক 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 স্যার ঠিক স্যার একদম কোসো দূর ডিজিটাল থেকে আমরা তবে আমার একটা এপিডেমিকের উপর কথা আছিল যে এপিডেমিকটা আর্ট টু ফ্ল্যাটের হইতো যদি আমরা ইকোনমিক কন্ডিশনটার মানে ইয়ে থাকতো খারাপ হয়ে যায় হ্যাঁ ওইটালি আর আমরা লিডার্সরাও ঠিক না আজকের লিডার্সরা এরকম ঠিক মতো মানে আটটু কষা সুইতে লাগছিল লকডাউন বা স্ট্রিক্ট মেজারমেন্টস নিলে পরে অনেকটা ওই যেতে লাগছে এই সমস্ত মনে করা যায় যদি সেকেন্ড ওয়ার্ল্ড চার্চিলে কইতো যে যে নাজিরা আস্তা ইউরোপে আছে উই ক্যানট ফাইট দেম তাইলে তো আমরা আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর জয় করতে ভালো আর একদম ঠিক কইছেন আপনি স্যার মানে আসলে ইকোনমিক্স আমরারে অনেক বেশি হার্ট করছে ভাইরাস থেকেও বেশি হার্ট করছে এখন আমি তো দেখি মানুষ একবেলা খাইয়া আছে অনেক জায়গাতে হ্যাঁ ওই স্যার আর স্পেশালি আপনি যেটা কইলা অনলাইন এডুকেশন অনেক ফ্যামিলি স্যার এফোর্ড করতে পারেন না আর দূর দূরান্তে যারা আছে তারা খুব কষ্ট একটা মোবাইল কেনার তো তার কাছে ক্ষমতা নাই না হ্যাঁ স্যার আর মানে আপনি যেটা দিছলো পেপারে দিছলে একটা মানে পোস্ট করছিল পেপারে মানে মানে বাবাটা মানে হত্যা করে লিছে মানে মেয়েটা অনলাইন ক্লাস করতে করিয়া মানে বাবার পয়সা নাই মানে বাবা হত্যা করে লিছিলা হয় দুঃখে মানে একজনের ইচ্ছা আছে কিন্তু মানে মনের ভিতরে একটা আর হিমব্রতর একটা সাইকোলজিক্যাল একটা বিশাল প্রবলেম মানে কি হইছে
হয় স্যার আর স্টুডেন্টরারও প্রবলেম হইছে অনেক, কারণ একটা আনসার্টেনটি এখন অনলাইনে এক্সাম হইব নি না অফলাইনে হইব, ওই জিনিসটা নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যে অনেক কনফিউশনও আছে। হোপফুলি স্যার আস্তে আস্তে জিনিসটা স্ট্রিমলাইন হইব। আপনার স্টুডেন্টরার গল্প কইতে আসিলা স্যার, একদম প্রথম দিকের স্টুডেন্টরার লগে এখনো টাচে আছেন নি স্যার আপনি? হ্যাঁ, কয়েকজন তো টাচে আছে, অমরজিৎ আছে, তারপরে তোমার তার আগে আসিল পয়লা যে সময় রামানুজাই, তখন মানে রামানুজন আমি যে সময় স্টার্ট করি তখন সোনাই থেকে শুরু করছিলাম। মানে আচ্ছা, সোনাইয়ের একটু স্টোরি টাইম কইন স্যার, সোনাই কিরকম লাগলো? আমিও সোনাবাড়ি ঘাট কাজ করছিলাম স্যার কয়েকদিন। আমি তো গেছিলাম তখন, স্যার তো খুব ভালো আসলা, যে তোমার প্রিন্সিপাল স্যার যেইটা বুঝলা ইয়া করো, তখন তারা ডিগ্রি সেকশন খুলছিল খালি, আর তারা নতুন সায়েন্স খুলছিল। আমার ভালো লাগতো তখন, যাইতাম আমি ডেইলি, অন্যরা যাইতো না কিন্তু যাইতাম, তখন তারা জানতেছি তুই এটা কেমন হইলো। আর পিওর ম্যাথমেটিক্স এর একটা প্রবলেম আর কি, পিওর ম্যাথমেটিক্স যে মেকানিক্যাল না একটা ফর্মুলা দিয়া করলেই হইতো না, তখন খালি একটা করে চিন্তা করতে লাগে, এইটার পরে কি তাই, দুইটার পরে কি তাই, তখন ওইটা আমার ভালো লাগতো আর কি। তারাই আমার আস্তে আস্তে ইয়ে করিয়া দিছে, ইয়ে করে। আর অনেক স্টুডেন্ট কাছে অনেক শিখছি, যেমন অম্বরজিতে আমার একটা অঙ্ক আমি 6-7 স্টেপে করতাম, 3 স্টেপে করতাম। আচ্ছা, বাহ। তোমার সঙ্গে আর প্রিয়ঙ্করটা আমার মনে থাকে সবসময়, প্রিয়ঙ্কর পড়াপড় অঙ্ক করিলেই তো, হ্যাঁ মনে মনে তো এই কথা অনেক কথা আছে। ইভেন তোমার সিবিএসসি 2জন স্টুডেন্ট, একজনের নাম আমার বিশ্বনাথ প্রতাপ সিং, আমি তারে কইতাম ভারতবর্ষে তুমি ভালো করছি। হ্যাঁ, ওরকম আর কি বুঝছেন আছে অঙ্ক তো। তো স্যার আপনারা আমি একটা জিনিস জিজ্ঞাসা, আপনি যে অত দিন ধরিয়া পড়াইরা, এরকম লাগে না যে সেম লাগে, সব অঙ্ক শিখে গেছি, এরকম লাগে না স্যার? না লাগে না, আমার মনে হয় যে কিছু শিখছি না ম্যাথমেটিক্স এর, এমন না আমি নতুন একটা কিছু যখনই দেখি তখন এটা ঘুরতে খাইলো, নতুন ব্রাঞ্চ, নতুন সবটা। যেমন ওখান তো আছে অপারেশন রিচার্জটা তোমার গিয়া রাখছিলাম, আমরা এমএসসি তে পড়ছিলাম তখন, হায়ার সেকেন্ডারি থেকেও দেওয়া শুরু হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি আমেরিকা একটা যুদ্ধ গিয়া তার একজন লেফটেন্যান্ট ইঞ্জিনিয়ারে বার করছে যে কম ইউটিলারি ইউজ করিয়া কত এফেক্ট করা যায় ইউরে, ম্যাক্সিমাইজ করা যায়। এইটাই যখন আস্তে বিজনেস তোমার সব কিছু তোমার কন্ট্রোল করে এই অপারেশন রিসার্চ আর প্রোগ্রামিং। আচ্ছা। স্যার আর একটু ইলাবোরেট করে কইবানি অপারেশন রিসার্চের ব্যাপারে, শুনে যে ভালো লাগছে। অপারেশন রিসার্চ তুমি পড়বা, অপারেশন রিসার্চ এমবিএ তে আছে আমার এখন বর্তমানে। অপারেশন রিসার্চটা মানে হলো যে আমি তোমার কিছু কয়েকটা কনস্ট্রেন্টস দিলাম, যে সাবজেক্টিভ কন্ডিশন দিয়া দিলাম তোমার কিছু জিনিস, তুমি এটারে কেমনে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে, একটা জিনিস তোমার অবজেক্টিভ থাকবো তোমার একটা অবজেক্টিভ, আমরা এটারে কই অবজেক্টিভ ফাংশন সাবজেক্ট টু সাম কনস্ট্রেন্টস। তখন আমরা গ্রাফ দিয়া বুঝতে পারি যে একটা ফিজিবল রিজন গ্রাফ বানাইয়া, এইটা কর্নার পয়েন্টস লইয়া যে কোন পয়েন্টে মানে আমার ম্যাক্সিমাম হইব আমার অবজেক্টিভ ফাংশনটা, ওইরকম আর্টিলারি মানে গুলাগুলির সময়ও এনম থেকে কত দূর যাইব বা কত এনিমি আমি ডেস্ট্রয় করতে পারবো, কোন পয়েন্টে আমার গানটা পজিশন করলে পরে, এইটাই অপারেশন রিসার্চে কইয়া দেয় আর কি। আগে গিয়া ডুয়েল থিওরি, আর আজকালকে বিজনেসে খুব লাগে, যেমন এখানে একটা আছে 2 ম্যান 0 সাম গেম। তো 2 ম্যান 0 সাম গেম, বাহ। তো আমি একটা দোকান, হিমব্রত একটা দোকান করলো আমার অপোজিটে, সেম আমরা প্রোডাক্ট সেল করি, তখন আমার ফার্স্ট থাকবো যে আমি কেমনে তারে মানে আমরা জিরোতে আন, তারপরে আমি তারে কেমনে ডাউন করবো, তারপরে লইয়া যাই। আপনি আমি যদি আপনার অপোজিটে দোকান দেই স্যার, আমার দোকানও কেউ আইতো না স্যার। না আইবো আমার স্যার আমরা ম্যাডাম জয়েন করছেন, দেবীপ্রিতা ম্যাডাম, আমরা প্রোগ্রাম কোঅর্ডিনেটর। ম্যাডাম গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাডাম জিসি কলেজের ফ্যাকাল্টি, জুলজি ডিপার্টমেন্টের ম্যাডাম, আমরা প্রত্যেকটা প্রোগ্রামের লগে অ্যাসোসিয়েটেড থাকুন, আর আজকেও ম্যাডাম জয়েন করছেন। স্যার অলমোস্ট 1 ঘন্টা হয়ে যার গল্প করতে করতে। আপনারা একটা জিনিস আমি জিজ্ঞাইতে চাই স্যার, আপনি তো রামানুজ কলেজের একদম স্টার্টিং থেকে অ্যাসোসিয়েটেড, রামানুজের প্রথম দিনটেন কিরকম আসছিল স্যার? অনেক লেজেন্ডারি টিচার প্রফেসররাও আসিলা। ওইটা তো পুরাই আমি ডাক্তার রাহুল গুপ্তের বড় ছেলে রামানুজন,
যেদিন মারা যায় ওই দিন মানে তোমার এই সকালবেলা রুদ্র আমার বাসাতে আমার তারা 9-10 আমি সব পড়াইছি আমার বাসাতে আসলে আমার বাসাতে আচ্ছা গিয়ে গেছে। তো আমি একটু পরে তারা গেছে গিয়ে পরে আমি বাজারের বাইরে গিয়ে শুনলাম এরকম। তারপরে শোনার পরে তো গেলাম যে এরকম ঘটনা ঘটলো। তারপরে তার বাসাতে এদিন থাকলাম আমি রুদ্র কান্না কাটি হাতু হুইলা ডাক্তার করতে হয় বিষয়ে তুই থাক। আমার একটা পারিবারিক সম্পর্ক তখন তো এই গড়িয়া উঠিয়েছিল আর কি। আজকেও যেটা হ্যাঁ স্যার আছে। তো আস্তে আস্তে তারা ওগুলো রুদ্র আমার ওগুলো বিশ্ববিদ্যালয় বাবা বাপের একটা কলেজ খোলার কথা ভাবছেন ইয়ে করতে। তা আমি কইলাম তো ঠিক আছে। আমি সীমন্ত স্যারকে গিয়ে অ্যাপ্রোচ করলাম। আমরা একটা পিকনিকে যেতে আসলাম স্টুডেন্ট লইয়া। কাকু বারিন্দার দ্বারা আচ্ছা আসলাম আমি ওইখান থেকে কাকু গুলা তার সাতটার একটু লইয়া ওই কথা শুরু হইলো আর কি। তারপরে আস্তে আস্তে আমি স্টার্ট দিলাম। প্রথম দিকে তো স্টুডেন্টরা আনতে মানে ফার্স্ট ইয়ার তো আমি বহুত 7 কিলোমিটার 8 কিলোমিটার ম্যাট্রিকের রেজাল্ট বাড়ানি হাঁটার পরে পেপারে গরিব ছাত্ররা ভালো রেজাল্ট করছে তারা নিয়ে ইয়ে করছি। প্রদীপ করিয়া একটা ছেলে আসিল তার বাবা ঠেলা চালাইটা খুব ভালো রেজাল্ট করছিল ওখানে তোমার কেমিস্ট্রির সাবজেক্ট টিচার করিং মঞ্জে বাহ তারা বাহ মনে পড়ে সব এরকম ইয়ে আসিল। তারপরে গুয়াহাটি একটা একটা স্টেপ করিয়ে গেলাম। তো খুব কম সময়ের মধ্যে তারাও আমার খুব ভালো পাইছিল আর কি গুয়াহাটি কাউন্সিলের চেয়ারম্যান সেক্রেটারি সবে। তারা আমি যেটা কইতাম দিলাইতাম 2-3 বছরের মধ্যে আমরা সেন্টার উন্টার সপ্তাহ দিয়া দিলাইছিল আমার। হয় স্যার হয় স্যার হয় আর অত আর আজকের ডেটে স্যার রামানুজ কলেজ অত একটা সুন্দর জায়গা কিরকম লাগে স্যার আপনার হাউ ডু ইউ ফিল প্রাউড হ্যাঁ অনেক শাখা প্রশাখা তো হয়ে গেছে বাড়ছে আর বড় আমরা কিন্তু ইনিশিয়ালি যে এনভায়রনমেন্টটা 1-to-1 যে করসপন্ডেন্ট যেটা আসেন নাম্বার অফ হ্যাঁ স্টুডেন্ট করছে এটা কমছে আমি বুঝি তখন হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ 1-1 করসপন্ডেন্টের জায়গা কারণ আমি আমার একটা মনে হয় যে স্টুডেন্ট টিচার রেশিওটা সবসময় একটা ফিক্স রাখা উচিত কিন্তু আমরা বাধ্য হয় হয়ে স্যার রাখি। হয় স্যার হ্যাঁ ইনিশিয়ালি আমি তোমার হয় একটা স্যার ইন্টারেস্টিং ঘটনা কই আমি সবসময় ভাবতাম যে যে বাংলাতে একবচন বহুবচন ইংরেজিতে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার কিন্তু একটা সংস্কৃত আসলে আমি একটা ম্যাট্রিকের সময় আমার একটু আসছে 50 মার্কসের একটা ব্যাপার তো ওইখানে 3টা মানে তোমার নাম বচন আমরা এক বচন বহুবচন দ্বিবচন বহুবচন আমার মনে হইতো যে এইটাকে সবসময় খেনে বহুতরে আমি জিজ্ঞাসা আনসারটা পাইছি না। তো আমি যে সময় আস্তে আস্তে দুইটাই উপনিষদে পড়ছি তখন আমি দেখছি যে উপনিষদের মানেটা এলো গিয়া মানে তোমার ব্যাকরণ গ্রামাটিক্যালটা এলো গিয়া উপমানের সামনে নি মানে নিচে আসে বসো মানে শিক্ষক উপরে হয় একজন টিচার নিচে 1-to-1 করসপন্ডেন্ট হয় টিচার স্যার তার হয় স্যার তখন ওইটাই সংস্কৃতি আমার মনে হয়েছে আমি তারপরে অনেক সংস্কৃত পণ্ডিতের জিজ্ঞেস করছেন তুমি এটা ঠিকই ধরছো কারণ সব মানে উপনিষদের ইয়ে দেখি একজন গুরু একজন টিচার হয় স্যার হয় স্যার হয় স্যার তখন হয় তো স্যার বাড়িয়ে করা যায় আর কি খুব ভালো লাগলো স্যার কিতা কইতাম আপনি তো আমরা সবের কাছে গুরুদেব আজকে আপনি আমরা একটু সময় দিচ্ছেন বহুত ভালো লাগছে যারা যারা আসো অনলাইন সবরে একটু রিকোয়েস্ট করবো স্যারের কোনো কিছু যদি কোয়ার থাকে বা কোনো কোয়েশ্চেন জিগানির থাকে শতরূপা অলিতা মৃগাঙ্ক মধুদ মৌসুমী আমরা ম্যাডামও আসেন দেবজ্যোতি স্যার মকসুদে তো নিজের কোয়েশ্চেন জিগাইছি হ্যাঁ জিগাও স্যার মানে আমি কইতে চাই স্যার ইকুয়েশন মানে কি স্যার ইকুয়েশন আমরা মানে কি তাহলে ইউজ করি ইকুয়েশন ইকুয়েশন এলগিয়া তোমার ইউজ করি যে একটা পার্টিকুলার ভ্যালু বার করার লাগিয়া ভ্যালু পার্টিকুলার বা ভ্যালু অর ভ্যালুস বার করার লাগিয়া যে আননোন কোয়ান্টিটি তারার লাগিয়া যাব ইকুয়েশনের লেফট আছে রাইট আছে বাট ইকুয়েশনের বেলা হ্যাঁ আননোনের লাগিয়া একটা ভ্যালু অর মোর দেন ওয়ান ভ্যালু মেবি লেফট এন্ড রাইট সাইড ইকুয়াল হইতে পারে বাট ইন কেস অফ তোমার হ্যাঁ আমরা স্যার কই আইডেন্টিটি সেল লাগিয়া এভরি ভ্যালু অফ দি আননোন লেফট রাইট ইকুয়াল হয়ে যায় ইকুয়েশন হ্যাঁ প্রত্যেকটা স্যার ইকুয়েশন তুমি ফিজিক্সও পাইবা যে অলরেডি যে যত ফর্মুলা পাইবা অ্যাকচুয়ালি এটা একটা ইকুয়েশন সব না ফাংশন স্যার মানে আমরা ফিজিক্সের স্যার আমরা কোশ্চেন করছিলাম মানে ইকুয়েশন মানেটা কিটা তোমরা তো ইকুয়েশন করছো 8 ও 9 ও 10 7 ও 6 ও মানে ইকুয়েশন মানে কিটা তোমরা জানো নি হ্যাঁ ও স্যার আপনার কাছে জানতে পারলাম আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ স্যার ভালো লাগছে দুর্জয় অনেক সুন্দর সুন্দর কোয়েশ্চেন জিগাইছো তুমি বাকিরার কোনো কোয়েশ্চেন হ্যাঁ, thank থাকলে স্যারের কাছে করতে পারো হ্যাঁ দেবজ্যোতি হ্যাঁ স্যার হ্যাঁ বলো জিজ্ঞেস করো গো কোয়েশ্চেন হ্যাঁ হ্যাঁ আমি স্যারের জিজ্ঞেস করতেছিলাম যে মানে আমরা গ্রাফ কেন ইউজ করি
গ্রাফ, গ্রাফ বাহ কি সুন্দর কোয়েশ্চেন। ঠিক আছে, এটা খুব আমি অঙ্কতে তোমার যত সহজে বুঝাইতে যত রকম বুঝাইতে পারবো তার থেকে খুব সহজে আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমি তোমার দেখা বুঝাইতে পারবো, ওইটা ক্লিয়ার হয়ে যেতে পারো আর কি তোমার, যে আমার কত পার্সেন্টেজ কিতা কোন কিতা ওইটালে গ্রাফ বিভিন্ন ধরনের আছে। তো তার মধ্যে ওইটালে গ্রাফ আমার দুইটা জিনিসের মধ্যে রিলেশন বুঝাই আর কি। যেমন তুমি তোমার মামাতো ভাই, হ্যাঁ তোমার এক্স অ্যাক্সিসে মামাতো ভাই ওয়াই অ্যাক্সিসে, তো এই যে ডিফারেন্স এই সমস্ত আমরা বুঝাইতে পারি আর কি। আমি রাফলি একটু তোমার বুঝাইলাম, গ্রাফ আমার অনেক জিনিস দেখিয়ে আমরা বুঝিয়ে নিতে পারি। তখন তুমি টিভিতে দেখবা যে প্রায় তোমার গ্রাফ দেখায় করোনা ভাইরাসের গ্রাফটা এরকম তেরা হইয়া গেছে, এরকম দেখবা একটা তুমি বুঝতে পারবো যে একজন দেখিয়া যারা স্টাডি করেন রিসার্চ করবেন তারা বড় বড় মানুষরা দেখলে যে মানে এরকম প্যাটার্নটা এটা কিতা করতে লাগবো, কিতা করলে কিতা স্টাডি করা হয়। ও স্যার, থ্যাংক ইউ স্যার। ভেরি গুড কোয়েশ্চেন দেবজ্যোতি। আর তো আমার আশা যে তুমি তোমার কোয়েশ্চেনের আনসার পাইছো, বাকিরা যারা আছো পাইছো না? থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং। আর বাকিরা যারা আছো তারা কেউ যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু কোয়ার থাকে স্যার রে, প্লিজ তোমরা জয়েন করো কনভারসেশনে। স্যার যাওয়ার আগে একটা জিনিস খালি একটু আমরা অডিয়েন্সে একটু কই দিন স্যার, ম্যাথস নিয়ে যারা ফিউচারে পড়াশোনা করতে চায় ক্যারিয়ার প্রসপেক্টস কিটা আছে স্যার ম্যাথমেটিক্সে? আজকে তো ম্যাথমেটিক্স এর উপরে ক্যারিয়ার প্রসপেক্ট খুব বেশি, আজকে অনেকটা ব্রাঞ্চ আছে ম্যাথমেটিক্স এর, ইভেন বায়োটেকনোলজি তো ম্যাথমেটিক্স এ আছে, ইভেন ইকোনমিক্স। আজকের আগের দিনে ম্যাথমেটিক্স ইকোনমিক্স এ লাগতো না, এখন ইকোনমিক্স এর খুব বেশি ইউজ ইন ম্যাথমেটিক্স। হায়ার ক্লাসে যে সময় যাওয়া যায় তখন পুরোটা ক্যালকুলাসের উপরে ডিপেন্ড, পুরা শেয়ার মার্কেটটা একটা ডেরিভেটিভের উপরে মুভ করে, ডেরিভেটিভ তখন একটা ইয়ে লাগে তখন স্মল চেঞ্জ হইলেই পরে একজনের আর একজনের ইয়ে হইতে লাগে, পুরা ইকোনমিকটা ম্যাথসের উপরে এখন ইয়ে করে। তা প্রত্যেকটা ব্রাঞ্চে এখন অনেকটা ব্রাঞ্চ আছে, আজকালকে নতুন নতুন অনেক ব্রাঞ্চ খুলছে যেখানে যেখানে ম্যাথমেটিক্স এর হয়, আগে অত ব্রাঞ্চও আছে না। তো ওখানের দিনে আমরা সুবিধা পাই, এক একটা পার্টিকুলার এরিয়াতে করা যায় আর কি। খুব ভালো লাগলো স্যার, খুব ভালো লাগলো স্যার। আর আপনি আমরা এরকম ইন্সপায়ার করতে থাকুন। ম্যাডাম দেবীপ্রীতা ম্যাডাম, গুড ইভিনিং। গুড ইভিনিং। ম্যাডাম প্লিজ সে গুড ইভিনিং টু বিজি স্যার। গুড ইভিনিং স্যার। আমার মানে আমি একটা জিনিস জিজ্ঞাসা আসলাম কি এজ এ কমন ম্যান, আমি তো বায়োলজি অঙ্ক একটু ইয়ে আছে। আচ্ছা, হাউ টু জেনারেট ইন্টারেস্ট? অনেক বাচ্চারা আছে না, আমি জানি না ম্যাথমেটিক্সটা স্কুল লেভেলেও হয়তো ওইভাবে পড়ানি হয়, দ্যাট ক্রিয়েট এ ফিয়ার সাইকোসিস ইন দ্য মাইন্ড অফ স্টুডেন্টস, যেটা আমি দেখছি আমার ছেলের বেলায় হয়েছে এটা, ঠিক আছে? যার ফলে ম্যাথস থেকে একটা দূরে ভাগার একটা টেন্ডেন্সি থাকে, এটা কিভাবে ওভারকাম করা যায়? মানে এটা হাউ টু, এটা খুব বেশি গার্জিয়ানরা আমার উপর ইয়ে করতে ফিল, এটার একমাত্র কিছু না বেশি। স্যার মাইক্রোফোনটা একটু মুখের সামনে রাখুন প্লিজ। হ্যালো, হ্যাঁ স্যার শোনা যায়। অনেকটা সুবিধা হয়ে যায়, আমরা অ্যাকচুয়ালি সিলেবাসের কোর্স খুব বেশি হয়ে গেছে, সিলেবাসটা এটা একটু কমাইয়া আর প্র্যাকটিসটা তো করা যাইব তত ভয় থাকতো না আর কি। আমিও তো একরকম করতাম, ইয়ে করতাম ওরকম আর কি, আস্তে আস্তে ভয়টা গেছে, কিন্তু যত প্র্যাকটিস করতে থাকবো তত ভয়টা সরিয়ে যাইব আর কি। একটা জিনিস লিখিয়া করলে পরে ম্যাথসের উপর থেকে ভয় অনেকটা যাইব গিয়া। হ্যাঁ, লিখিয়া যখন প্র্যাকটিস মানে করবো আর কি। এমনি তারা বই খাতা দেখে থিওরি পড়িয়া আর যেরকম মানে স্টোরি পড়িয়া এরকম হইলে ম্যাথসের মানে তত ইয়ে হইতো না। লেখিয়া যে ওই জায়গাটা যে জায়গাটা একটু কনফিউশন থাকবো ওই জায়গায় যদি একটু মার্ক করিয়া রাখে তাহলে এটা বুঝি লইলে পরে ক্লিয়ার হয়ে যাবো আর কি, আরো ইন্টারেস্ট থাকবো এরপরে। অ্যাকচুয়ালি এটা একটা রিসার্চের মতো, রিসার্চ মানেই তো তার পিছনে কিতা আসল, তার পিছনে একটা ফাংশন যেরকম একটা পিছনে কিতা আসল এরকম আস্তে আস্তে দেখতে থাকে। ওই যে ইন্টারেস্ট এটার পরে কিতা আসলে এটার পরে কিতা হইব, এটার পরে কিতা হইব, এই ইন্টারেস্টটা যে সময় গ্রহ করে ওই যাব তখন অটোমেটিক্যালি আর কইতে লাগতো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার মনে থাকবো, আমার মেয়ের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবো আমি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডামের একটা ফ্যামিলি ইমার্জেন্সি আসিল আজকে, বাট ডেসপাইট দ্যাট ম্যাডাম জয়েন করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। মকসুদ, লাস্ট ওয়ার্ড টু ইউ।
তোমারও স্যার আমারও স্যার আজকে খুব স্পেশাল আমরা সানডেটা কাটছে ওখানে অনেক স্টুডেন্টরা জয়েন করেন হাউ ওয়াজ ইওর হ্যাঁ, ওভারঅল ফিডব্যাক অফ দ্য সেশন মকসুদ আর স্যার আপনি একটু পিছিয়ে যান প্লিজ আপনার এই ফ্রেমে পাইরাম না তো আমরা বুঝছে অখন পাইরাম হ্যাঁ মকসুদ হ্যাঁ স্যার খুব ভালো লাগছে স্যার কতদিন পরে আইসুন অতদিন পরে আপনারা দেখতে পারছি আপনার যে আজকে 8 বছর 10 বছর আগে যখন আপনার কাছে পড়ছি সেই নলেজ সেই জিল সেই এনথুজিয়াজমটা এখনো মানে সেম রয়েছে আর কি আর যেরকম আপনার কাছে কোনো আমি যখন প্রথম আপনার কাছে গেছিলাম আমার আই স্টিল রিমেম্বার মৌলভী রোডের একটা মানে খুব একটা ভাঙা একটা ঘরের মধ্যে পড়াইছিলাম আমার টিউশন আমি দুজন স্টুডেন্টরে হ্যাঁ মনে হয়েছে তাই আপনি মানে ঘুরাইয়া দিছেন না আমার দো আপনি তখন তো টিউশন করাইতা না হ্যাঁ আমি আপনাকে রিকোয়েস্ট করার পরে আপনি ঘুরাইয়া দিছেন না কইছেন ঠিক আছে ওইবো আমরা দুজন গেছিলাম হ্যাঁ তো ওই জিল ওই এনথুজিয়াজমটা আজকে 8-10 বছর পরে দেখার পরে খুব ভালো লাগছে স্যার এন্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইওর নলেজ ইওর টাইম এন্ড এভরিথিং হোয়াট ইউ হ্যাভ গিভেন আস এন্ড থ্যাংক ইউ ফর দিস লাভলি সেশন স্যার থ্যাংক ইউ আমি কিটা পাস করলাম নি প্রথমবার ফার্স্টে আইয়া ইওতে হ্যাঁ স্যার আপনি 100 পাইছেন আপনি 100 পাইছেন ঠিক আছে থ্যাংক ইউ আজকেরটা পুরো আজকের সেশন হইলো গিয়া cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আমরা ইন টোটালিটি আপনারে পাইলাম আজকে আচ্ছা ঠিক আছে স্যার আমি একটা লাস্ট কোশ্চেন ইউ আর বিয়ন্ড এনি হ্যাঁ জিগাইলাও লাস্ট কোশ্চেন জিগাইলাও স্যার আমি কইতে চাই স্যার আপনারা যে অনলাইন ক্লাস করাইন যে স্যার হ্যাঁ স্যার আপনি যে স্যার ভিডিওটা যেন করাইন না স্যার ভিডিও যেন হ্যাঁ স্যার এটার মধ্যে স্যার একটু মানে বুঝতে স্যার মানে একটু অসুবিধা হয় হঠাৎ স্যার সাউন্ড কোয়ালিটিটা মানে বুঝা যায় না আপনারা যদি স্যার সামনাসামনি যদি কিছু মানে জিগাইতে চাই মানে এটাও স্যার হয় না মানে আপনারা মেসেজ করতে লাগে হ্যাঁ এটা তো একটা স্যারে তো প্রথমেই কইছইন একদম প্রথমেই স্যারে কইছইন ফোনে ভালো অনলাইনের প্রবলেমটা কইছইন অনলাইনের প্রবলেমগুলি তো স্যারে প্রথমেই কইছইন দুর্জয় তুমি একটা কাজ করতে পারো অনলাইন ক্লাস শেষ হইবার পরে ডাউট বা কনফিউশন থাকলে স্যারের লগে ইন্ডিভিজুয়ালি কন্টাক্ট করবে ঠিক আছে হ্যাঁ all the best to all of you Durjoy Debojyoti madam for joining us Joker Gaming has also joined Moshumi Modud Olita Pratik SPP Shotorupa Shruti Srishti Vani thank you so much for joining PUBG account 4 join korche sir ki mojar apnar student rar user name ভাল লাগলো আজকে really thank you so much sir last word from you before we say good night না আমরা সবাই যাতে তোমার এই প্যান্ডেমিকে একটু সতর্ক থাকে মাস্ক পরে তোমার হাইজেনিকটা ইয়ে করে হাত ধোয়া এটা করলে আমার মনে হয় যতটুকু আমার দেখতে পেপারসে অনেকটা আমরা 75% নিজের বাসায় নিতে পারি হ্যাঁ স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ স্যার দাদা হিমপ্রভা দাদা থ্যাংক ইউ দাদা হ্যাঁ থ্যাংক ইউ টু অল দ্য ইয়াংস্টার্স যারা জয়েন করছো ভালো লাগছে দাদা হ্যাঁ থ্যাংক ইউ আমরা আগামীতে হ্যাঁ আমারও খুব ভালো লাগছে তোমরা যে আজকে জয়েন করছো স্যারের অসংখ্য ধন্যবাদ আগামীতে স্যারের লগে আবার আমরা একটা সেশন প্ল্যান করব টিল দেন গুড নাইট আর সবাই খুব ভালো থাকবা থ্যাংক ইউ সো মাচ স্যার গুড নাইট গড ব্লেস থ্যাংক ইউ সো মাচ স্যার গুড নাইট স্যার গুড নাইট স্যার গুড নাইট